একটু যেতে চাই। বিচারপতি নিজামুল হক নাসিম এবং ডক্টর আহমেদ জিয়াউদ্দিনের মধ্যে যে কথোপকথন এবং সেটা ইতোমধ্যেই বিভিন্ন মিডিয়ায় চলে আসছে ইন্টারনেটের সুবাদে, এবং একটি দৈনিক বাংলা পত্রিকা বিশেষ করে আমার দেশ এটার ধারাবাহিকভাবে বিস্তারিত প্রতিবেদন গতকালকেও ছাপিয়েছে এবং আজকেও ছাপিয়েছে। এর শুরুটা হচ্ছে সাপ্তাহিক ইকোনমিস্টের রিপোর্টকে কেন্দ্র করে, সেখানে একই বিষয়গুলো এসছে। তারা বিষয়টা এত বিস্তৃতভাবে প্রকাশ করেননি, দৈনিক আমার দেশ যেভাবে প্রকাশ করেছে। আমি তো মনে করি যে দৈনিক আমার দেশ সাংবাদিকতার ইতিহাসে একটা উল্লেখযোগ্য কাজ করেছে এই জিনিসটা প্রকাশ করে। এক, দ্বিতীয় হচ্ছে সরকার এই ব্যাপারে সম্পূর্ণভাবে নীরব। যেহেতু নীরব, সেজন্য আমরা ধরে নিতে পারি যে ঘটনা সত্য। আর ঘটনা যদি সত্য না হয় তো সরকারের এটা বলা উচিত পরিষ্কার করে যে না, এই ধরনের কোনো রকমের কোনো কিছু ঘটেনি, বিচারপতি এই ধরনের কোনো মন্তব্য করেননি, কাজেই এইরকম ভাবে করে আমার দেশ সরকারের চরিত্রহানি করছে, ট্রাইব্যুনালের চরিত্রহানি করছে, আমার দেশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুক। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার দেশ স্পষ্টত দাবি করেছে তাদের কাছে প্রমাণ আছে, এবং আমরা আজকে যেটা জানি যে দেশে বহু মানুষের কাছে এই কথোপকথনের যে রেকর্ড, অডিও রেকর্ড বহু মানুষের কাছে ছড়িয়ে পড়েছে। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের যিনি এই যে বিচারক সম্পর্কে প্রশ্ন উঠেছে, তার জন্য সবচেয়ে সম্মানের বিষয় হবে পদত্যাগ করা। না হলে কিন্তু ভবিষ্যতে এইটা আরো অনেক জটিল পরিস্থিতি নেবে। পরিস্থিতি কোন জায়গায় যাবে? আপনার যুদ্ধ অপরাধীদের বিচার সম্পর্কে যে প্রশ্নগুলো আমরা আগে থেকে করে এসেছিলাম, যেটা স্বচ্ছ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য বিচার করবার জন্য আমরা বিচারের বিরোধিতা করি না, কিন্তু বলেছিলাম যে বিচারটা হতে হবে সুষ্ঠু, গ্রহণযোগ্য। সেইটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে, এবং সেখান থেকে উঠে আসা খুব কষ্টকর হবে। একটি গুরুত্বপূর্ণ মামলার একটি ঐতিহাসিক রায় দেওয়ার জন্য যদি একটু আলাপ আলোচনা করে, সেক্ষেত্রে দোষের কি? না, আলাপ আলোচনা করে দোষে কিছু না, কিন্তু ভিতরটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে যেসব কথাবার্তা বলা আছে যে সরকার পাগল হয়ে গেছে একটা রায় পাওয়ার জন্য, তাকে প্রলোভন দেওয়া হচ্ছে তুমি 3টা রায় দিয়ে দাও, তারপরে তোমাকে আপিল ডিভিশনে উন্নীত করা হবে, এগুলো। এবং আপনি বলছেন যে বিচারটা লিখিয়ে আনবার জন্য, আপনি বলছেন আপনি লেখার পরে বিচারটা, তার মানে কি আপনার সেই জ্ঞান বুদ্ধিও নাই বিচার লিখবার। এবং আজকে যে মন্তব্যগুলো বেরিয়েছে যে ডক্টর কামাল ক্রিমিনাল বোঝে না, আমিরুল গ্যাঞ্জাম করে, ওয়ালিউর চোর, এইসব মন্তব্যের পরে কোন বিচারকের মুখ থেকে এই ধরনের মন্তব্য বেরোয়, এটা তো একটা কোনো সভ্য দেশ এটা প্রত্যাশা করতে পারে না। কাজে তার জন্য সবচেয়ে সসম্মানে তিনি যদি এখান থেকে পদত্যাগ করেন, সেটি হবে উত্তম কাজ, উত্তম ব্যবস্থা। আর কিন্তু সরকার এই ব্যাপারে খুব মজার হচ্ছে, সরকার খুব আশ্চর্যজনকভাবে এই প্রশ্নের নীরবতা পালন করছেন। অন্য কোনো দেশ হলে এতক্ষণে সরকারের পতনের